দেশবাসীর কষ্টের অর্থ গচ্ছিত রাখার জন্য স্বাধীন দেশের সরকার ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করতে চায়। এরপর 1970 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার ব্যাংকিং ব্যবস্থাকে জাতীয়করণ করেন। কিন্তু তারপর সেই ব্যাংকিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে জাতীয় সম্পদ বৃদ্ধির পথে এগিয়ে যায় দেশের সরকার। দেখা যায় অর্থলগ্নি সংস্থাগুলোর ওপর নির্ভরতা কমে যায়, মানুষ যাবতীয় অর্থ ব্যাংকে জমা রাখে। কিন্তু বর্তমান মোদী সরকার সেই ব্যাংক বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু করে। 2021-22 বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের কথা ঘোষণা করেন। নির্মলা স্পষ্ট বুঝিয়ে দেন, আইডিবিআই ব্যাংক ছাড়া আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়ন্ত্রণ সরকার ছেড়ে দিতে চায়। আরও ব্যাংক বেসরকারীকরণের প্রস্তাবও রাখা হয়। তৃতীয় মোদী সরকার সেই সংশোধনী বিল পেশ করার তৎপরতাও শুরু করে। আশা করা হয়েছিল বাদল অধিবেশনে এই সংশোধনী বিল পেশ করা হবে। মনে করা হচ্ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালিকানা 51% নিচে নেমে আসবে। কিন্তু বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দলের চাপে পিছু হটল কেন্দ্রের বিজেপি সরকার। লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সংসদে যে সংশোধনী বিল পেশ করেন, সেখানে ব্যাংকের বেসরকারীকরণের কোনো দরজা খোলার প্রস্তাব নেই। ফলে বিরোধী শিবির মনে করছেন, ভারত বাঁচাতে বিরোধীদের যে লড়াই, তাতে বড়সড় সাফল্য মিলেছে। দেশবাসী পরিশ্রমের অর্থ যে ব্যাংকে গচ্ছিত রাখে, সেই ব্যাংকিং ব্যবস্থায় সংস্কারের নামে বেসরকারীকরণের সিদ্ধান্ত থেকে বিজেপি সরকার আপাতত পিছু হটতে বাধ্য হল। বিরোধীরা এই ঘটনাকে বড়সড় জয় বলে মনে করছে। মোদী সরকার যাতে বেসরকারীকরণের ভাবনা থেকে পুরোপুরি পিছিয়ে আসে, সেজন্য বিরোধীরা যে চাপ বজায় রাখতে চায় তাও তারা আভাস দিয়েছে। সংসদে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি একযোগে এই বেসরকারীকরণের বিরুদ্ধে কণ্ঠ জোরদার করায় সরকার নানা ইস্যুতে কোণঠাসা হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।